লোকজন কম তাই বলে ওয়াজ হবে না, একদম এটা হতে পারে না। আমরা সবাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি বসতে পারি, হতে পারে আজকের আলোচনা জীবনের শ্রেষ্ঠ আলোচনা। এই জন্য আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ চান কোয়ালিটি। বেশি সংখ্যক মুসলমান দিয়ে পৃথিবীর কোনো যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এর ইতিহাস নাই। সবসময় মুসলমানের পক্ষে কম লোকজন ছিল, কিন্তু যারা ছিল তারা সলিড ছিল। ঠিক না ঠিক বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, কম সংখ্যক মানুষ দিয়েও বিজয় অর্জন মুসলমানরা করতে পারবে দুইটা জিনিস দ্বারা। এক নম্বর অন্তরের ঈমান দ্বারা, দুই নম্বর আল্লাহ সাহায্য দ্বারা। অতএব আমরা লোকজন কম, এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নেই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যখন প্রথমে কোরআন শোনার নিয়ত করে রওনা দিয়েছি, বাইহাকী শরীফ 2য় খণ্ডে বিশ্বনবী জলিল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, প্রথম কদম ফেলার সাথে সাথেই আপনার আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে আলোচনা হবে, মাটির তলের পিঁপড়া থেকে শুরু করে হাত্তাল হাইতানে মিনাল মা, সমুদ্রের অতল গহ্বরে বসবাসরত লক্ষ প্রজাতির মাছ পর্যন্ত আপনার আমার নাজাত আর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ কেউ যদি সারাটি রাত ইবাদত বন্দেগী করে, আর রাতের কিছু অংশ কেউ যদি কোরআন হাদিস একটু গবেষণা করে, একটু চিন্তা করে, একটু ফিকির করে, একটু রিসার্চ করে, এরপরে ঘুমিয়ে যায়, সারাটি রাত্র দাঁড়িয়ে ইবাদত করা ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কোরআন হাদিস একটু গবেষণা করলো, শুনলো, তার আমল নামে আল্লাহ তাআলা বেশি সওয়াব যোগ করে দেয়। অতএব প্রিয় ভাইরা, আমরা একটু ভক্তি নিয়ে বসবো এবং ভক্তি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা স্টেজে এবং সামনেই সকলের কাছে আমার খুব বিনীত অনুরোধ, রাতে 11টা বাজে, আমার বক্তৃতায় যেন একটি বারের জন্য বাধা না আসে। এজন্য আপনাদের কোনো সাউন্ড, কোনো শব্দ আপনারা দয়া করে মুখ দিয়ে বলবেন না। মোবাইলগুলো সাইলেন্ট করে ফেলেন। আগামী 1 থেকে 1.5 ঘন্টার জন্যে আমরা এই নির্ভেজাল সময়টুকু আল্লাহর কোরআন বোঝার জন্য ওয়াকফ করে দিতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুক। আজ এই ছোট্ট পরিসরের মাহফিলটিও কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? এজন্যে আমরা একটু সময় বসতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 111 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরা লাহাবের সব কয়টি আয়াতে কারিমা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা, শীষ বিশিষ্ট আগুন। আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে যে আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসড়িয়ে সম্মুখপানে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট লেলিহান আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটির প্রথম আয়াতের লাহাব শব্দটি দ্বারা সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। তবে সূরাটিকে সূরাতুল মাসাদও বলা হয়, সূরাতুত তাব্বাতও বলা হয়। এটি হচ্ছে সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কেরাম এ বিষয়ে একমত পোষণ করেছেন যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরা লাহাব একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। আর লাহাব শব্দের অর্থ হচ্ছে শীষ বা শিখা বিশিষ্ট আগুন, অথবা আগুনের অগ্নিশিখা, আগুনের লেলিহান অগ্নিশিখা, যাই বলেন না কেন। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমি সরাসরি তাফসীরের আলোকে কথা শুরু করেছি। যতক্ষণ বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমার আমল নামায় সওয়াব যোগ করতে থাকবেন। আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, 2 সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রশ্ন হচ্ছে এই 2টি সূরা কেন পাশাপাশি আসলো? এই 2টি সূরার মধ্যে সম্পর্ক কি, রিলেশনটা কি? কেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে আলে ইমরান, আলে ইমরানের পরে সূরা নিসা, নিসার পরে সূরা মায়েদা, এই যে সিরিয়ালটা কে করে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। শব্দটা কিন্তু আল্লাহ না, শব্দটা আল্লাহ। জোরে বলেন শব্দটা কি? আল্লাহ। একটু আল্লাহর নামটা যদি, আল্লাহ এই নামটা যদি একটু মুখে ভালো করে নেই, কোনো অসুবিধা আছে? একটু জবানটা খুলে বলেন আল্লাহ। ভাইরা আমার, আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, এই 2টি সূরার মধ্যকার সম্পর্কের আলোচনা করতে যে মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফাসসিরদের বিশেষ একটি বোর্ড অক্লান্ত পরিশ্রম করে সহজসাধ্য আরবি ভাষায়
একটি তাফসির তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে, নাম তার তাফসিরে ওয়াসিত। তাফসিরে ওয়াসিতের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন, সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বিমাক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের ভিতরে একটি গভীর সম্পর্ক আছে, আর সেটি হচ্ছে দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তাআলা একসাথে নাজিল করে দিয়েছে। সূরা লাহাব হচ্ছে সর্বপ্রথম সূরা যার সব কয়টি আয়াত একসাথে নাজিল হয়েছিল এবং সেটি মক্কায়। আর সূরাতুন নাসর হচ্ছে সর্বশেষ সূরা যার সব কয়টি আয়াতে কারিমা একসাথে নাজিল হয়েছিল, সেটি সর্বশেষ, এটি হচ্ছে মদিনায়। তাহলে দেখেন, একটি সর্বপ্রথম, একটি সর্বশেষ, একটি মক্কায়, একটি মদিনায়, আবার উভয় সূরার সব আয়াত একসাথে। বলেন তো এই সূরা দুইটি যখন পাশাপাশি সিরিয়াল করে দিলেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। নাম্বার 3, আসবাবে নুজুল, শানে নুজুল। কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার অবতারণে, কোন পর্যালোচনায়, কি কারণে সূরাটি নাজিল হয়েছে, এই প্রসঙ্গে আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা ইমাম খাজেন রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে খাজেনে সূরা লাহাবের শানে নুজুল আলোচনা করতে গিয়ে তিনি ডকুমেন্ট হিসেবে পেশ করেছেন, দলিল হিসেবে উপস্থাপন করেছেন। বিশ্বনবী জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা নাজিল হলো যখন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠল, তখন ফাজা আলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন অতক্ষণ, হাত্তা ইজতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। ভাইরা আমার, নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আওয়াজ দিলেন, অতি প্রত্যুষে খুব সকালে সাফা পর্বতের উপরে উঠে আল্লাহর নবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার প্রতিটি ঘরে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ পৌঁছায় গেল। লোকজন এই আওয়াজ শোনার সাথে সাথে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে। না জানি আমাদের আলামিন আজ আমাদের জন্য কি বলবে। আমাদের মহাবিশ্বাসী, আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে আমাদেরকে আহ্বান জানিয়েছে, না জানি সে কি বলবে। মানুষ পঙ্গপালের মতো দৌড়াচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে অক্ষম, দৌড়াতে পৌঁছাতে অক্ষম, তারা কি করবে? নবীজির সাহাবী ইবনে আব্বাস বলেন, ফাজালা রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আইয়াখরুজা রাসূলা রাসূলা, উপস্থিত হতে পারল না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে এটা দেখার জন্যে। ফাজা আবুল আহাব ওয়া কুরাইশ, আবুল আহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাইতাকুম লাও আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? আমি মুহাম্মদ যদি বলি আন্না খায়লান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের ওপাশে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, ও মক্কাবাসী, আকুনতুম মুসাদ্দিকি, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে কোনো দিন তোমাকে একটি মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। তাম জীবন মিথ্যা বলেন নাই যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী রে মক্কাবাসী, বক্তব্য যদি তোমাদের তাই হয়, জেনে রাখো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া,
আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। কাজী মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর তাওহীদ গ্রহণ করো। এই বক্তব্য দিল যখন, সমস্ত কাফেররা মাথা নিচু করে দিল তখন, কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর 1 নম্বর বেয়াদব, যে নাম তার আবু লাহাব, সম্পর্কে নবীজির চাচা, মাথা শুধু উঁচু করে দিল না, পাহাড়ের নিচ থেকে আবু লাহাব আল্লাহ নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে, তাব্বান লাকা সাইরুল আইয়ামি আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো। একটিবার চিৎকার করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? তাব্বান লাকা সাইরুল আইয়াম আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। বোঝা গেল এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। সারাটা দিন আল্লাহর কথা, রসুলের কথা, পরকালের কথা, নীতি নৈতিকতার কথা, সচ্চরিত্রের কথা, এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। তাব্বান লাকা সাইরুল আইয়াম, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যাক। তোমার একটি আওয়াজের কারণে মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী পঙ্গপালের মতো দৌড়ে এসেছে, আর তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। আলিহাজা জামাতানা, এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। বোঝা গেল সমাজের আবুল আহাবদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের কোনো মর্যাদা নাই। এদের কাছে কোরআনের মাহফিলের থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। আলিহাজা জামাতানা, এজন্য আমাদেরকে একত্রিত করেছো। এটাতে চিনি তো, এতক্ষণ বলে কি লাভ হলো? হ্যাঁ, কি এক বিপদ। ভলেন্টিয়ার যেখানে বেশি থাকে সেখানে এরকম হয়, ভলেন্টিয়ার একটু কম থাকতে হয়। কই ভলেন্টিয়ার কই? ছিল তো অনেকেই। আপনাদের বিরক্তি হচ্ছে, আমার যে মন বলতেছে, আমার মনে হচ্ছে যে আমি আজিমপুর কবরস্থানের সামনে ওয়াজ করতেছি। আসেন আপনারা? তো কই বোঝা যায় না তো। আচ্ছা, আর দরকার নেই, ও হবে না আমার কপালে, বোঝা গেছে, বাদ দেন। ভাইরা আমার, আর আপনারা কি উঠেন না, আর যদি উঠবেন তাহলে মাহফিলে এসে বসবেন না। বগুড়ার লোকের একটা অভ্যাস খারাপ আছে। বাংলাদেশের সবচাইতে ওয়াজের জমিন কঠিন হচ্ছে বগুড়াতে। এরা সারা বেলা বাজারে ঘুরিয়ে যাওয়ার সময় বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার টাবার কিনে পলিথিনটা নিয়ে কোনো রকম হাজিরা দেয়। লাইন যদি ভালো হয় কিছুক্ষণ বসে। আমি মনে হয় মিথ্যা বলছি, আমি 14 বছর বগুড়াতে আমার যাতায়াত। কত বছর? 14 বছর। এক যুগেরও বেশি, 2 বছর বেশি। এই বগুড়ার এমন কোনো থানা নাই যে থানায় আমার পা পড়ে নাই। সুতরাং আপনাদের ব্যাটারিতে কতটুকু চার্জ ক্ষমতা আছে, যদি মনে করেন যে আমি এটা জানি না, তাহলে ভুল করবেন। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? অতএব খুব মনোযোগ দেন। আল্লাহর কোরআনের জন্য 1.5 ঘন্টা সময় অক্ষ করে দেন, বাদ দেন শয়তানের ওয়াসওয়াসা। আজকে শয়তানকে মোকাবেলা করে কোরআনের জমিনে বসবেন, এই শপথ নেওয়া যায় না? তাও কথা বলেন না তো। পাবলিকের ধান্দা তো ভালো না। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। এটা কি? মাশাআল্লাহ, এত চা তো 10 জনও খেতে পারবে না। আমি যে বলছি এই জন্য জোর বেশি করে দিয়েছি। অন্য বর্ণনা এসছে, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর। লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, রে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি।
আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরিল, আর কোনো না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন মন খারাপ করে না, আমার হাবিব যেন মন খারাপ করে না। জিবরিল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের জীবনের একটি সেকেন্ডও নষ্ট হবে না, বরং যে আমার হাবিবকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তারে অভিশাপ দিয়ে দিলাম। আমার অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে পৃথিবীর কোথাও না কোথাও, নামাজের ভিতরে নামাজের বাইরে, তেলাওয়াতে কিংবা রাতের তাহাজ্জুদে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ড আবু লাহাবের উপরে কেউ না কেউ অভিশাপ করতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি সূরা দিই, আমি একটি হাদিস দিই কেন সূরাটি নাজিল হয়েছিল আমি সেটা আলোচনা করে ফেলেছি। তাহলে প্রথমে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি, এরপরে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, পূর্ববর্তী দুই সূরার সাথে সম্পর্ক আলোচনা করেছি, এরপর পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক আমি আলোচনা করেছি, এরপরে আমি আসবাবে নুজুল, কেন নাজিল হয়েছিল, শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে ব্যাখ্যায় ঢুকতে চাই, রাজি আছেন তো? আলোচনার সাবজেক্ট হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এ সমাজের আবু লাহাব কারা কারা আমরা একটু আজকে সূরা লাহাবের আলোকে একটু আলোচনা করতে চাই। রাজি আছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আজকের মাহফিল কি কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আসেন, তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খসিরাত, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, নিপাত যাক। ইয়াদা, দুহাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের ভিতরে বক্তব্য দুটি। প্রথম অংশকে বলা হয় দোয়া উনা আলাইহি বদদোয়া, আর সে ধ্বংস হয়েছে শেষ অংশকে বলা হয় ওয়াল ইখবার, বদদোয়া বা অভিশাপের ফলাফল। দেখেন আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়া দাল দুই পেশ দুন, ইয়াদুন শব্দের অর্থ হাত। ইয়াদুন শব্দটি আরবি গ্রামারে বলা হয় ওয়াহেদ, বাংলা গ্রামারে বলা হয় এক বচন। আরবি গ্রামারে ওয়াহেদকে যদি তাসনিয়া বানাতে চান, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন বানাতে চান, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে যোগ করে দিলে সেটা দ্বিবচন হয়ে যাবে। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবার আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলা গ্রামারে বলে সম্বন্ধ পদ। এই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী তাসনিয়ার নুনকে, ইয়াদানের শেষে যে নুন, এই নুনকে কেটে বাদ দেওয়া হয়েছে, হজব করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতটির অর্থ দাঁড়ালো তাব্বাত, ধ্বংস হয়ে যাক, ইয়াদা। কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা, সেটি হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝে না তারা কোরআনের স্বাদ অন্বেষণ করতে পারবে না। এই বালাগাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, নাম তার মাজাজ মুরসাল। আমার দিকেই মনোযোগ আছে আপনাদের? এখন বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। আমার কথা বুঝতে কষ্ট হয় মনে হয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে লোকটা যদি কোনো কারণে জাহান্নামে চলেও যায়, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না। কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদবে, এই মানুষগুলির এই চোখ দ্বারা পুরো দেহকে বোঝায়ছে, এই মানুষগুলির দেহ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। দেখেন হাদিসে শব্দ ব্যবহার করেছে একটি চোখ, কিন্তু অর্থ নিয়েছে পরিপূর্ণ। এটাকে বলা হয় মাজাজ মুরসাল। আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। অনুরূপভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, হাত দুটো ধ্বংস হয়ে যাক।
না, ওয়াল মুরাদু কুল্লুহু, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যান। বালাগাত নাহু বললাম, বালাগাত বললাম, এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তিবিদ্যার দুইটা কথা আছে। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে ফেলতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? ভাই, খুব নিচ থেকে উপরে কোনো কিছু ছুটতে হয় যখন, কয়টি হাত দ্বারা? একটা। রাইট বলেছেন, কারণ দুই হাত দিয়ে কিন্তু খুব বেশি উপরে দেওয়া যায় না। আল্লাহ রসুল পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে, আবু লাহাব সহ সব কাফেররা পাহাড়ের নিচে, সেখান থেকে আবু লাহাব পাথর ছুঁড়ে মারছে কয় হাত দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। বগুড়াতে যে পরিমাণ গরু জবাই হয়, 20-30টা জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করে, আর আপনারা সেই গরু জবাই করে খান, তাহলে আপনারাও কত বড় দেবতা। আওয়াজ একটু জোরে দিবেন। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। এক মহাস্থান বাজারে যে গরু জবাই হয়, 10 জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। বাংলাদেশে সবচাইতে বেশি গরুর গোস্ত খায় বগুড়ার মানুষ। আলু ঘাটি আর গরুর গোস্তের নাম শুনলে তো রাতে ঘুমই ভেঙে যায়, ঠিক কিনা? আওয়াজ দেবেন সিংহের বাচ্চার মতো, বাঘের বাচ্চার মতো গর্জন করে আওয়াজ দিবেন। বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো 1 মিনিট বাঁচবো, বিড়ালের জাতি আমরা নই। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে ছুঁড়ে মারতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটা হাত। অফিরি হয় 3 খরা, অন্য বর্ণনা আসছে। আমার দিকে তাকান, একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে? হ্যাঁ, একটা হাত। 2 হাত দিয়ে কিন্তু কেউ হুমকি দেয় না। হুমকি বোঝেন তো? হুমকি বোঝেন না? তোরে যদি 4 মাথায় পাই তোর চামড়া তুলে ফেলবো, বলে না? আর ও বলে আমি যদি তোর 3 মাথায় পাই তোর চামড়াও তুলবো, এসে কোম্পানি লবণও লাগাবো। এরে বলে হুমকি। এরে কি বলে? হুমকি। তো একজন আর একজনকে থ্রেট করে যখন, হুমকি দেয় যখন, চিল্লায় বলেন কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। তাহলে পাথর ছোড়ার সময় আবু লাহাব হাত ব্যবহার করলো একটি, হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি। তাহলে আল্লাহ কেন 2 হাতের উপরে অভিশাপ করলেন? আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করে নাই। তাহলে ওই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলো? ভাইরা ভুলে যাবেন না, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া, বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরতে পারবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা। আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা দেয় যারা, আবু লাহাবের বাম হাত তারা। মাল তাইলে আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার দিকে তাকান। মুসলমানের দেশে রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় আঁকায় যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা। আর এদেরকে আশ্রয় আর শেল্টার দেয় যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। চলেন আরো সামনে যাই। 2 জন মানুষ পাশাপাশি, রূপকথ্যে মানুষের হাত 2টি। রূপকথ্যে মানুষের হাত কয়টি? একটু জোরে বলেন। 2টি। একটি হলো তার নিজের হাত, আরেকটি হলো ক্ষমতার হাত। আরেকটি কিসের হাত? রাস্তায় 2 লোক মারামারি করছে। এক লোক শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল, লাঠি ছাড়া হাঁটে না, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, আছে না কিছু পাবলিক? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোক 10 জনের কাজ একা করতে পারে, 10 জনের খাবার একা খেতে পারে। ও ঘুষি দিলে মানুষ বাঁচে না, কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস হয় না। এই 2 কিসিমের রাস্তায় 2 লোক মারামারি বাঁধছে। 2 লোক রাস্তায় মারামারি বাঁধছে।
যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে মারি ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে ঘুষি, ডায়াবেটিসের রুগী, এক ঘুষিতে চিতুই শুয়ে উঠছে। পাশে ছিল যারা বলা বলি করছে তারা, তুমি তো জানো না ওর হাত কত লম্বা, ওর হাত কত, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো এক হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে ইসলামের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। বক্তব্য আমার নাকি বক্তব্য আল্লাহর? আল্লাহর। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে নাই। কথা কয় না? কথা বলেন না কেন? 29 পারা সূরা কলম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মাজনুন বা পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই, ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। ও যারে বাপ বলে বাপ সে না, ওর বাপ যে ওর বাপ না এটা ওর বাপ জানে না। কথা কয় না? ও যারে বাপ বলে ডাকে বাপ সে না, ও যে ওর বাপ না এটা ওর বাপও জানে না। জানে আল্লাহ আর ওর মা যার সাথে জেনা করেছে, জমিনে জানে দুইজন, আর মা যার সাথে জেনা করেছে সে আরো, আর সর্বময় খবর রাখেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আল্লাহর সহ্য হয়নি। আয়াতে কারিমা নাজিল করে বলল নবী যার জন্মের ঠিক নাই সে আপনাকে বিরোধিতা করবে, এটা স্বাভাবিক, এ নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। দেখেন আল্লাহ তাআলা একজন কাফের অবৈধ সন্তান, তার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করতেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। কিন্তু এটা কোন জাতের কাফের, কোন কিসিমের কাফের যে এর শুধু নাম আসলো না, এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাজিল করে দিল। তাহলে আমাদের একটু তাফসিরের পাতা উল্টানোর দরকার আছে না নাই? সে কি ধৈর্য কুলাবে? আপনাদের কুলাবে ধৈর্যে? যত সামনে যাবেন তত মজা বাড়বে, কিন্তু খুব ধৈর্য নিয়ে বসতে হবে। অনেকেই আমরা জীবনে কোনোদিন মাদ্রাসায় যাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নগণ্য সাধারণ মানুষ, কিন্তু আপনারা আমাকে গুরুর আসনে বসায়েছেন। কিছুক্ষণের জন্য হলো আমি আপনাদের গুরু, মানতে সমস্যা হবে? আমি আপনাদের কি গরু? গুরু। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলো, এরপরে মাহফিল শেষে আপনারা সবাই আমার বস, কোনো সমস্যা নাই। রাজি আছেন না ইনশাল্লাহ? আমি ছোট বড় কয়েকটি, জি ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ, আমি ছোট বড় কয়েকটি তাফসির তাখরিজ করে আবু লাহাবের মৌলিক 6টা অপরাধ পেয়েছি। কয়টা অপরাধ? আরও থাকলে থাকতে পারে, বাট আমার কাছে 6টা অপরাধ খুব বড় বড় মনে হয়েছে যে তার রাসূলের বিরুদ্ধে চালিয়েছিল। তার মধ্যে 1 নাম্বার, আবু লাহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আবু লাহাবের প্রথম অপরাধ কি? ভাইরা আমার, আল্লাহর উপরে কোরআনে আয়াতে কারিমা নাজিল হলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল, যখন সর্বপ্রথম বাধা দিল যে আবু লাহাব ছিল সে হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়, আল্লাহ নবী তাদেরকে দিনের দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল কাম। পিছন দিক থেকে আবু লাহাব বলছে লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে জটও নাই, মাথার মধ্যে জটও নাই। পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই। কিন্তু আবু লাহাব হাল ছাড়ল না। নবীজি
দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব আমার ভাইরা বিরোধিতা করলো ততক্ষণ। আবু লাহাব বলতে পারেন, হুজুর এখন তো আর আবু লাহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজ কেন কোরআনের দাওয়াতে 144 ধারা জারি হয়? ও প্যানের ভাইয়েরা, ভুলে যাবেন না আপনারা, আবু লাহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবু লাহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর ঠাট্টা আবু লাহাব তারা। গ্রামের 5 জন মহিলা এক হয়ে কোরআন তেলাওয়াত শিখতেছে, এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা, এ জাতির আবু লাহাব সরাসরি তারা। আপনারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন, আমি এক লাইনও বাদ দেব না, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, কারোর সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে, কৃপণ বলছে মাথা খারাপ, লোক আর খুঁজে পাও নাই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। আর ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণ বলছে আমার সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেয়নি, মাত্র 3 ব্যাগ নিয়েছে। রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে ড্রাগ টান দিল, তখন চেক একটা বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ চেকটা নিয়ে দেখলো, বেজায় খুশি হয়ে মুচকি হাসি দিয়ে বলছে, ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। আমার ভাইরা, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। কৃপণ চলে গেছে, রক্ত নিয়ে আসে সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণ হাতে নিল, দেখলো আর মেজাজ খারাপ হলো, আর মাটিতে ছুঁড়ে ফেললো, আর মুখে বলল, মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিয়েছিলেন প্রতি ভাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কোরআনের দাওয়াতে, আল্লাহর দ্বীনের দাওয়াতে, ইসলাম প্রচারের কাজে বাধা দেওয়া কাজ ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, কারুনের কাজ, আবু লাহাবের কাজ, আবু জেহেলের কাজ, উতবার কাজ, সাইবার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু লাহাব, আবু জেহেল, সাদ্দাদ আর কারুনের রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারা আজ গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে। আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহর কোরআনের ব্যাখ্যার কিতাবকে জঙ্গি কিতাব বলে ধরে যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? এক কথায় কোরআনের দাওয়াতে, আজকের এই ভাইরা কোরআনের আয়োজন করেছেন, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। আসেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি তার বাবাকে কোনো দিন দেখেন নাই, কারণ জন্মের 6 মাস পূর্বেই বাবা দিয়েছেন দুনিয়া থেকে বিদায়। এই জন্য বড় ব্যথা ছিল রসুলের কলিজায়। রসুলের দ্বিতীয় সন্তান হলো যখন, বাবার নামের সাথে নাম মিল রেখে আল্লাহ রসুল তার নাম আব্দুল্লাহ রাখলো, তখন যাতে আব্দুল্লাহকে যদি নবী ডাক দেয় আর আব্দুল্লাহ ডাকের জবাব দেয়, দুজাহানের পায়গম্বর মনে করবে এ যেন আমার বাবা আব্দুল্লাহ কবর থেকে আমি মুহাম্মদের ডাকের জবাব দিচ্ছি। কিন্তু নবীর এই দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ মারা গেল যেই দিন, মক্কার কুখ্যাত 5 জন কুফফার, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নাড়ে আর ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী,
তোমরা জানলে হবে খুশি, তোমাদের কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো কোনো লোক নাই। রে প্রিয় মক্কাবাসী, তোমাদের ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পরে তার কালেমার দাওয়াত দেওয়ার মতো একটি লোক আর পৃথিবীতে জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। রে জিবরিল, আমার হাবিব যেন মন খারাপ করে না, আমার হাবিবকে জানায় দাও কোনো কারণ নেই চিন্তা করার। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে নাজিল করেছি কাউসার। বাইরা বুঝাতে চাইলাম, রাসূলুল্লাহ বিপদে পড়েছিল যখন আবুল আহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তখন সেকালের আবুল আহাবরা অপপ্রচার চালিয়েছিল অ্যানালগ কায়দায়। আজকের আবুল আহাবরা অপপ্রচার চালায় ডিজিটাল কায়দায়। টিভি চ্যানেলে বসে না এবে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। এদের তথ্য সন্ত্রাস আর অপপ্রচারের কারণে 50 বছরের মুফাসসিরে কোরআন ধর্ষণ মামলার আসামি হয়ে শাহাদাত বরণ করতে বাধ্য হয়েছে। এরা হচ্ছে তথ্য সন্ত্রাসী। টিভিতে বসে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ধর্ষণকারী বলল যে, কয়েক বছর পর দেখা গেল নিজেই ধর্ষণ মামলার আসামি সে। আলেমদেরকে চরিত্রহীন বললেন যিনি, 40টা বয়ফ্রেন্ডের মালিকা তিনি। কতটা? নায়িকা একটা, তারা নায়ক 40টা। এরা এদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র পরিমাপ করে। কথা বলে, যে যেমন তার চিন্তাও তেমন, আর একজন সম্পর্কে সে ভাবেও তেমন। স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের বাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের দাদার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা পৃথিবীর কোন নারীর স্বামীর দিকে আপনাদেরকে ডাকি না। আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, তার রাসূলের দিকে, তার সেই ইসলামের দিকে যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপটে এই বিশাল বটবৃক্ষকে ঠেলে ফেলে দিতে চায় যারা, এই ডালপালার নিচে তাদের কবর রচিত হবে, সেই কবরের উপরে কোরআনের পতাকা পথ করে উঠবে। আপনাদের ঘুম আসতেছে তো? 2 নাম্বার চলে গেল, আসেন 3 নাম্বার। নবুয়তের 4র্থ বছর, নবীর জন্য বড় কষ্টের বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন। নবীজি সিজদায়, নবীর চাচা আবু লাহাব পাশ দিয়ে যায়, যে দেখে মুহাম্মদ সিজদায়। আল্লাহর নবীকে সিজদায় দেখার পরে আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ করে, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে, ওই যে উটের নাড়ি ভুড়িটিকে চাপায় দেওয়া যায় মুহাম্মাদের মাথার উপরে। আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি ভুড়ি নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে চাপায় দিল। যখন দুজাহানের নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুড়ি সরায় নিল। যখন আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবু লাহাবরা নবীজির মাথায় উটের নাড়ি ভুড়ি চাপায় দিত। আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের মাথায় মিথ্যা মামলার খড়গ চাপায় দেয়। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলে না, কথা বলে না। আহারে, এদেশ এমন একটা দেশ, মরার পরও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না। 10 বছর আগে হাজী সাহেব কবরে। বিরক্ত আসতেছে আপনাদের? মনোযোগ আছে তো? খবরদার মাথা উঁচু করেন না কেউ, একটুখানি সময় দেন, আমার দিকে তাকান। 10 বছর আগে হাজী সাহেব চলে গেল কবরে। 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে থানায় উপরে। চাচি আম্মা, বুড়ি মানুষ,
খোঁড়াতে খোঁড়াতে থানায় যে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, আমি জেনেছি। ওসি জানতে চাই কবরে যাওয়ার পরে বুড়া কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। থানার সামনে ককটেল হামলা করেছে। বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব, বুড়া তো এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এত মহব্বত ছিল বুড়ার সাথে দুনিয়াতের উপরে, 10 বছর আগে গেল কবরে। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি একে একে কেমনে থাকতে পারি, যেখানে থাকো চলে আসো বাড়ি। মহব্বতের বুড়া আমার একটা রাত বাইরে থাকতে দিত না। সেই বুড়া 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সামনে, কিন্তু বুড়া আরও ওঠার সম্ভাবনা আছে। মাঝে মাঝে শোনা যায় বুড়া নাকি রিলিফের গম নিয়ে কবরের মধ্যে চলে যায়। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার সত্যি সত্যি কবর থেকে ওঠে, শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, রিমান্ডে আমি নেব নে। কাপড়ের কাপড়টা ধরে শুধু একটাবার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, আমার মহব্বত ভুলে চলে গেলে কবরে। ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি কি বলে থানায় ককটেল মারার সময় পাও। তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও, একটাবার জানালা দিয়ে উকি দিয়ে আমার সাথে দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই এই জাতের আবু লাহাবের বাংলা সমাজে আছে না? না, কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে তো আমার? আহা, আজকে কোর্টে যান, চোর নাই, ডাকাত নাই, সম্পদ পাচারকারী নাই, মাদ্রাসার হেড মুফাসসির, হেড মুহাদ্দিস, হেড মুফতি, টুপিওয়ালা দাড়িওয়ালা, জেলা শহরের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আলেম আর ওলামা দিয়ে আদালত চত্বর ভর্তি হয়ে গেছে। চোর আসামি ডাকাত নাই। কয় নাম্বার গেল? আপনাদের মনোযোগ নাই তো। কয় নাম্বার গেল? এবার আসেন 4র্থ নাম্বার। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিলেন যখন, মক্কার কাফেররা বৈঠক করলো তখন সিদ্ধান্ত নিল রাসূলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ বিক্রি করবে না। অবরোধ দিল, অবরোধ। নবীর পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টো অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে কি রাসূলের পরিবারের কাম সারা? ওরে প্রাণের ভাইরা, তৃণলতা শেষ পর্যন্ত তারা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভোজী প্রাণীর বাথরুম যেমন কোটি কোটি আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমও কোটি কোটি আকার হলো। নবীজির পরিবারের সদস্যদের বাথরুমও কোটি কোটি আকার ধারণ করল। ঠিক সেই মুহূর্তে বিদেশি কাপেলা কিছু খাদ্য খাবার নিয়ে আসছিল। একান্ত আপনজনেরা আমার, বিদেশি কাপেলা কিছু খাদ্য নিয়ে আসলো। যখন আল্লাহর নবীর পরিবারের সদস্যরা দৌড় দিল, তখন চোখের মধ্যে পানি, পেটের মধ্যে ক্ষুধা, পকেটে সামান্য দিরহাম দিনার নিয়ে তারা দৌড়ায় গেল। আবু লাহাব তখন সেখানে উপস্থিত হলো। ওই ডাক দিয়ে বলছে, ব্যবসায়ী যারা শোনো, তারা এই পরিবারের কাছে মাল বিক্রি করা জায়েজ নাই, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। সুতরাং এই নির্দেশকে অপেক্ষা করে বিক্রয় করবে যারা, বড় বিপদে পড়বে তারা। তবে তোমাদের ভয় নাই, আমি তোমাদের জানাতে চাই 10 গুণ বেশি দাম দিয়ে আমি জিনিসগুলো কিনে নিতে চাই। যেই জিনিসের দাম 10 টাকা, ওই জিনিসের দাম পাবে তোমরা 100 টাকা। রাজি আছো যারা? যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা দিল যখন, লোভী ব্যবসায়ী যারা দ্রুত পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন, আবু লাহাব মেন গেটের দরজা আটকাই দিল তখন, দিয়ে বলে, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে আমারে দেখে নাও। আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার,
কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অতএব যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা করায়, তা না হয়ে জাল নিয়ে ফিরে যেতে পারবা না, মালও নিয়ে যেতে পারবা না। আবু লাহাব যেমন ব্যবসায়ীদেরকে কৌশলে নিজের ঘরের দুয়ারের মধ্যে ঢুকায়া গেট বন্ধ করে যেমন মালগুলো নিয়েছিল, আজও দেখেন পরিস্থিতি তাই। গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস ভঙ্গ করে, সমগ্র ইতিহাসকে ব্রেক করে, অর্থনীতিতে এমন ঘটনা গোটা পৃথিবীর কোথাও ঘটে নাই। এক রাতের মধ্যে 88 টাকার পেট্রোল 145 টাকা বানায়া, 60 টাকার চিনি 130 টাকা ঠেকাইয়া, 10 টাকার কাঁচা জাল 1000 টাকা বানায়া জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, আবু লাহাব তারা। আমার কথা দিয়ে কি মনোযোগ আছে আপনাদের? এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা কাউকে বললেন আপনি চেয়ারে বসেন, আমাদের ব্রিজের টোল দিব, সরকারি জমির খাজনা দিব, আমরা ড্রাইভিং লাইসেন্সের ফি দিব, বিদেশি দান আপনার কোষাগারে জমা হবে, বিনিময় রাস্তা ভাঙবে যেখানে, রাস্তা ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে ব্রিজ কালভার্ট দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু এই আপানাতের চেয়ারটা 5 বছর ধরে আপনি ব্যবহার করবেন, যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সীতা, কোবরা সমস্ত বাহিনীর অস্ত্রের দায়িত্ব আপনার। আপনি নির্দেশ দেয়া মাত্র দেশের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে জনগণের দেয়া আমানতের বন্দুকটা শত্রুর বিরুদ্ধে না ব্যবহার করে উল্টো জনগণের কাঁধে ধরে 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করাই চরিত্র হচ্ছে আবু লাহাবের চরিত্র। আমার কথা বুঝতে মানে আপনাদের কষ্ট হচ্ছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করে এখন। আবু লাহাব বলে, তুই আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাবো? কয়, আপনি সদ্য প্রসূত মাসুম বাচ্চার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, আপনি কালেমা গ্রহণ করার সাথে সাথে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? তখন বলছে, ভাতিজা আর কি পাবো? মৃত্যুর পরে আপনার লাশটা মাটিতে রাখার সাথে সাথে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। আর কি পাবো? বিজলির গতিতে পুলসিরাত পার হবেন, আমার সাহাবী হওয়ার মর্যাদা পাবেন, জান্নাতের মালিক হবেন।